প্রধানমন্ত্রী তারেক রহমান কি শেষ পর্যন্ত তার পিতার পথ অনুসরণ করছেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পরে আমৃত্যু তিনি সেনাবাহিনীকে ডিপ্লয় করতেন, রাতে কারফিউ জারি করে তার দীর্ঘ সেনা শাসনকে সংহত করেছিলেন। তাতেও তো তার শেষ রক্ষা হয়নি। সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যদের কাছে তার নির্মম হত্যাকাণ্ডের শিকারে পরিণত হতে হয়েছিল। জনাব তারেক রহমান ক্ষমতায় এসেছেন মাত্র অল্প দিন, এর মধ্যেই তিনি আওয়ামী লীগের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাবার জন্য সেনাবাহিনীকে নিয়োগ করেছেন এমন গুরুতর অভিযোগ উঠেছে। শেখ হাসিনাকে অবৈধ উপায়ে ক্ষমতা থেকে সরাবার পরে ডক্টর ইউনূস গোটা পিরিয়ডটাই সেনাবাহিনীর উপর নির্ভরশীল ছিলেন। তার ধারাবাহিকতায় তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পরে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে এবং তার পূর্বে আইন শৃঙ্খলা রক্ষার নামে সেনাবাহিনীকে ব্যবহার করে চলেছেন। দেশের বড় বড় সহিংসতা, বর্বরতা, নাশকতা এবং মবে নির্মম হত্যাকাণ্ড সহ নির্যাতনে সেনাবাহিনীর কোনো ভূমিকা দেখা যায়নি। কিন্তু যাদের নেতৃত্বে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, যারা সেনাবাহিনীকে বিপন্ন অবস্থার থেকে আধুনিক বাহিনীতে পরিণত করেছে, সেনাবাহিনীর আর্থিক সুযোগ সুবিধা, চাকরির মেয়াদ সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে, তাদের উপর নির্যাতন করার জন্য সেনাবাহিনীকে রাস্তায় নামানো, এর ফলাফল কি সুখকর হবে? অতীতের ঘটনা প্রবাহ কিন্তু তা বলে না। বিশ্লেষকরা বলছেন, জিয়াউর রহমান যেমন সেনাবাহিনীকে ব্যবহার করে তার মৃত্যু পর্যন্ত ক্ষমতায় টিকেছিল, তারেক রহমান কি সে পথেই ধাবিত হচ্ছেন? দেখার অপেক্ষায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তবে সুখকর মনে হচ্ছে না।